পক্ষ থেকে আমি অপূর্ব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা আজকে এই ভিডিওতে ফিজিক্সের দুইটা বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেম দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমরা নর্মালি অন্য মেথডে করি, কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট দিয়ে ম্যাথ দুইটাকে করতে পারি। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রবলেমটা বলতেছে কোন একটা গাড়ির বেগের সমীকরণ দেওয়া আছে v = t² - 4t + 6। এই সূত্র অনুযায়ী কোন একটা গাড়ি চলতেছে, বেগটা কার ফাংশন রূপে দেওয়া আছে? সময়। এখানে t হচ্ছে সময়। প্রশ্নটা করতেছে যে কোন সময়ের মধ্যে অর্থাৎ কোন সময় বিরতিতে গাড়ির বেগ হ্রাস পেয়েছে, এবং এর সাথে আরো একটা প্রশ্ন করতেছে কোন সময়ের মধ্যে গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের দেখো গাড়ির বেগের ইকুয়েশন দেওয়া আছে কার ফাংশন রূপে? সময়ের ফাংশন রূপে। আমাদের বের করতে হবে সেই টাইম ইন্টারভ্যালটা যার মধ্যে গাড়ির বেগটা কমছে, এবং আমাদের বের করতে হবে সেই টাইম ইন্টারভ্যালটা যে সময়ের মধ্যে গাড়ির বেগটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে আসুন নরমাল মেথডে যাই। বেগের সমীকরণটা লিখি v = t² - 4t + হচ্ছে 6। আচ্ছা দেখো তো এই বেগের সমীকরণটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা। t² - 4t + 6 এটাকে আমি লিখতেছি t - 2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2। কিভাবে এটা লিখলাম দেখো, t - 2 এর বর্গ করলে কি হয়? t² - 4t + 4। কিন্তু আমার কি আছে? t² আছে, -4t আছে, প্লাস আছে 6, কিন্তু আমি পাইছি কত? +4। তাহলে এর সাথে কত যোগ করে দিলে +6 হবে? +2। তাহলে আমরা v = t² - 4t + 6 কে আমি এইভাবে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ। কার ফাংশন? সময়ের ফাংশন। এখন দেখো এটা কিন্তু একটা বর্গ ফাংশন, যে t - 2 এর হোল স্কয়ার। একটা বর্গ ফাংশনের সর্বনিম্ন মান কত হয়? 0 হয়। এই বেগটা দেখো এই বর্গ ফাংশনের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই বর্গ ফাংশনের মান যদি সর্বনিম্ন হয়, তাহলে এই বেগের মানও কিন্তু সর্বনিম্ন হবে, কিন্তু তখন আমি মিনিমাম বেগটা বের করতে পারবো। তাহলে এই বর্গ ফাংশনের মিনিমাম মান হয় 0। তুমি দেখো t এর মান যদি 3 হয়, তাহলে 3 - 2 বর্গ করলে কত হচ্ছে? 1 এর বর্গ মানে 1। আচ্ছা t এর মান যদি 1 হয়, তাহলে 1 - 2 এর বর্গ করলে কি হচ্ছে? -1 এর বর্গ, তার মানে সেটা কত হচ্ছে? 1। তার মানে t এর মান 2 এর বেশি হোক বা t এর মান 2 এর কম হোক, অর্থাৎ এই মানটা প্লাস আসুক বা মাইনাস আসুক, প্লাস আসলে বর্গ করলেও প্লাস, মাইনাস আসলে বর্গ করলেও প্লাস, তাহলে এই মানটার মিনিমাম মান হতে পারে একমাত্র 0, কারণ এছাড়া অন্য সব মান হবে প্লাস মান, কখনো ঋণাত্মক মান আসবে না। তাহলে এই মানটার মিনিমাম মানের জন্য বেগের মানটা মিনিমাম হবে। তাহলে এই মানটার মিনিমাম মান হতে পারে t - 2² হচ্ছে 0। তাহলে অর্থাৎ t কত হবে? 2। তাহলে t যখন সময় যখন 2 সেকেন্ড হবে, 2 একক হবে, তখন বেগের মানটা হবে মিনিমাম। তাহলে দেখো এখান থেকে বেগ মিনিমামটা বের করা যায়। t এর মান 2 বসাও, 2 - 2 বর্গ প্লাস হচ্ছে 2। তাহলে বেগের মিনিমাম মান হচ্ছে 2 মিটার/সেকেন্ড বা 2 একক। এখন এই বেগের মিনিমাম মানটা আমরা সময়ের কোন মানের জন্য পাইছি? 2 একক মানের জন্য পাইছি। তাহলে দেখো আমাদের বের করতে বলছে কোন সময় ইন্টারভ্যালে গাড়ির বেগ হ্রাস পাইছে, কমতেছে, এবং কোন সময়ের মধ্যে গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা সংখ্যা রেখা দেখো তো, এই হচ্ছে একটা সংখ্যা রেখা, এখানে আমি সময়ের মানগুলো বসাবো। তো এটা হচ্ছে 0, অর্থাৎ t = 0 সময়। তাহলে এই পাশে হচ্ছে -1, এই পাশে হচ্ছে -2, এই পাশে হচ্ছে 1 2 3 4 এভাবে গেছে। তাহলে এটা হচ্ছে t = 0 সময়, আর এইটা হচ্ছে t = 2 সময়। তাহলে এই বিন্দুতে এই সময়ে বেগের মান হচ্ছে মিনিমাম। তাহলে দেখো এদিক থেকে যদি আসতে থাকে, যে সময় আস্তে 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 2 সেকেন্ডের দিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে গিয়ে বেগের মান সবচেয়ে কম। তাহলে এখান থেকে যখন যাচ্ছে এই টাইমের মধ্যে বেগের মান কমতেছে, এবং এই 2 সেকেন্ড সময় এসে বেগের মান হয়ে গেছে সবচেয়ে কম। এখন কথা হচ্ছে কি, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নিব। দেখো সময় কিন্তু এই পয়েন্টের এই পাশে আর আসতে পারে না। কেন পারে না? এই পাশে আসলে সময় হয়ে যাবে ঋণাত্মক। জীবনে কোনোদিন শুনছো যে সময়ের মান ঋণাত্মক হয়? আদি সময় অর্থাৎ যখন থেকে গাড়ি চলা শুরু, সময় গণনা শুরু, তখন সেই সময়টা হচ্ছে t = 0। এর পাশে সময় আসতে পারে না। তাহলে t = 0 থেকে t = 2 এই সময়ের মধ্যে বেগ হ্রাস পেয়েছে। তাহলে দেখো বেগ হ্রাস, এই টাইম ইন্টারভ্যালটা বের হয়ে গেছে। 0 থেকে t কত সেকেন্ড পর্যন্ত? 2 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে বেগের মানটা কমছে। তাহলে এবার দেখো 2 এর পরে 3 সেকেন্ড 4 সেকেন্ড গাড়ি তো আবার চলতেছে, তাহলে তখন বেগের মানটা কি হয়েছে? এই পয়েন্টে বেগের মান সবচেয়ে কম, তাহলে এই পাশে এসে কি আরো কম? না, এটা তো সবচেয়ে কম। তাহলে এই পাশে এসে কি আবার বেগের মান বাড়া শুরু করছে। তাহলে এখান থেকে এই 2 থেকে এবার আবার যখন গাড়ি চলা শুরু করছে, তখন সময় বাড়তেছে এবং বেগের মানটাও বাড়তেছে। তাহলে এটা হচ্ছে বেগ বৃদ্ধি। তাহলে বেগ বৃদ্ধি টাইম ইন্টারভ্যালটা কত হবে? 2 সেকেন্ড থেকে শুরু করে t হবে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ ধরে গাড়ি চলবে ততক্ষণ বেগের মানটা বাড়তেই থাকবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যানসার। এবার এই ম্যাথটা আমরা করব হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে। তো দেখো ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে করতে গেলে তোমাদের একটা জিনিস একটু আমি মনে করাই, গুরুমান বা লঘুমান তোমরা ম্যাথে পড়ছো, ম্যাক্সিমাম মান মিনিমাম মান বের করা। ধরো y হচ্ছে x এর একটা ফাংশন,
এখন আমি যদি বলি এই y এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান অর্থাৎ গুরু বা লঘু মান বের করতে হবে, মনে আছে সূত্র কি ছিল? সর্বোচ্চ বা সর্বনিম্ন মান গুরু বা লঘু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কত হতে হবে? 0 হতে হবে। এটা হচ্ছে গুরু মান বা লঘু মানের শর্ত। এখন কথা হচ্ছে এই শর্তের উপর ভিত্তি করে মানটা সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে সেটা ডিটারমাইন করবে কে? সেকেন্ড ডেরিভেটিভ। আমি বুঝতে পারবো কিভাবে? সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে। যদি সেকেন্ড ডেরিভেটিভটা d2y dx2 এটা যদি প্লাস হয়, ধনাত্মক হয়, তাহলে সেখানে লঘু মান বিদ্যমান অর্থাৎ মিনিমাম মান বিদ্যমান। এটা ছিল আমাদের সূত্র। আর যদি d2y dx2 অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ এটা যদি ঋণাত্মক হয়, তাহলে সেখানে থাকবে হচ্ছে গুরু মান অর্থাৎ ম্যাক্সিমাম মান। এটা আমাদের সূত্র ছিল। এখন এই যে সূত্রটা আমরা এখানে পাশে লিখে রাখলাম, এবার আসো এখানে। এটা হচ্ছে বেগের ফাংশন কার হিসাবে? সময়ের অপেক্ষক হিসাবে। তাহলে আমি এই বেগকে আগে ডিফারেন্সিয়েশন করি একবার সময়ের সাপেক্ষে প্রথম ডেরিভেটিভ। তাহলে এটা কি হবে? 2t - 4 + 0। এই ফার্স্ট ডেরিভেটিভের কি হইতে হবে? 0 হইতে হবে। এটা কার জন্য? ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য। তা আমি তো তাই চাই, বেগের ম্যাক্সিমাম বা মিনিমাম মানটা বের করতে চাই। তাহলে এখানে দেখো 2t - 4 হচ্ছে 0। তাহলে অতএব t কত হচ্ছে? 2। তাহলে এই সময়ে হয় সর্বোচ্চ আছে নয়তো সর্বনিম্ন আছে। আমি জানি কোনটা? জানি না। কিভাবে জানতে পারবো? সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে জানতে পারবো। তাহলে এর সেকেন্ড ডেরিভেটিভ করো। এর সেকেন্ড ডেরিভেটিভ করলে কি আসছে? d2v dt2। আসো সেকেন্ড ডেরিভেটিভ করি। 2t তাহলে 2 - 4 তার মানে আলটিমেটলি 0। তাহলে কত হচ্ছে? +2। দেখো তো সেকেন্ড ডেরিভেটিভটা প্লাস আসলো নাকি মাইনাস আসলো? প্লাস আসলো। প্লাস মানে ধনাত্মক। তাহলে এখানে লেখা আছে যে প্লাস। যদি ধনাত্মক হয় তাহলে কি মান বিদ্যমান? লঘু মান বিদ্যমান অর্থাৎ মিনিমাম মান বিদ্যমান। মিনিমাম মান বিদ্যমান। এই ফাংশনটার কিন্তু গুরু বা ম্যাক্সিমাম মান হতে পারবে না। কেন পারবে না? দেখো সেকেন্ড ডেরিভেটিভ +2 একটা ধ্রুব সংখ্যা এবং সেটা কি? ধনাত্মক। ধনাত্মক হলে কি হবে? মিনিমাম। এটা কখনো ঋণাত্মক হতে পারবে না। এর সাথে যদি একটু চলক থাকতো তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ ঋণাত্মক হতে পারে, কিন্তু এর সাথে চলক না, এটা অলওয়েজ প্লাস পজিটিভ মান। যেহেতু এটা নেগেটিভ মান না, সেহেতু নেগেটিভ মান না বলে গুরু মান বিদ্যমান হবে না। তাহলে এই ফাংশনের সর্বদাই কি থাকবে? মিনিমাম মান থাকবে। এবং কোন সময়ের জন্য সেটা মিনিমাম হবে? t = 2 এর জন্য সেটা মিনিমাম হবে। তাহলে গাড়ি চলা শুরু করছে কোন সময়? t = 0 সময়। সেখান থেকে t = 2 সময় গাড়ির বেগ হচ্ছে কি? মিনিমাম। তাহলে t = 0 থেকে t = 2 পর্যন্ত গাড়ির বেগ হ্রাস পাইছে। ক্লিয়ার? এবার t = 2 থেকে এরপর আবার যখন গাড়ি চলা শুরু করছে অর্থাৎ t ∞ মানে গাড়ি অনেক দিন ধরে গাড়ি চলছে, চলুক সমস্যা নাই, তাহলে তখন কি হচ্ছে? বেগের মান বৃদ্ধি পাইছে। তাহলে দেখো এটা আমরা ডিফারেন্সিয়েশনের গুরুমান বা লঘুমানের কনসেপ্ট দিয়েও কিন্তু করতে পারি। ক্লিয়ার হয়েছে? তো আমরা চাইলে এই ম্যাথটা গ্রাফিক্যালি ডেসমাসের মাধ্যমে দেখতে পারি। ডেসমাস হচ্ছে একটা অ্যাপ যেটার সাহায্যে গ্রাফ খুব ভালো করে আঁকা যায়। যেমন আমি দেখো এখানে এই বেগের সমীকরণটা লিখতেছি। আমার বেগের সমীকরণটা ছিল v = t² - 4t + 6। এটা ছিল আমাদের বেগের সমীকরণ। তো দেখো এই যে গ্রাফটা এখানে চলে আসছে, এই হচ্ছে গ্রাফটা, যে লাল কালি দিয়ে আসছে। তো গ্রাফটা দেখো এই যে 0 থেকে এই দিকে ঋণাত্মক মান, তো এটা হচ্ছে x অক্ষ বা সময় অক্ষ। সময় এটা 0, সময় এটা 5, সময় এটা -5। তো 0 থেকে তো ঋণাত্মক দিকে সময় হতে পারে না, এই কারণে আমি এইগুলা বাদ দিয়ে দিচ্ছি। এখানে যে দেখো এই যে রেখাটা এই যে সময়ের ঋণাত্মক পোরশনে আছে, এটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো কিভাবে বাদ দিতে পারি? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমার লাগবে হচ্ছে t এর মান > হবে হচ্ছে 0 থেকে। তাহলে এতটুকু লিখলেই আমি জাস্ট এই গ্রাফটা এভাবেই পাবো। দেখো এখান থেকে জাস্ট এই যে t এর মান 0 থেকেই আমি পজিটিভ দিকেই পাইছি। তাহলে এইটা হচ্ছে t = 0 সময় অর্থাৎ আদি সময় যাত্রা শুরু করলো গাড়িটা এখান থেকে। তো এখান থেকে যাত্রা শুরু করার পর দেখো সময় যাচ্ছে এদিকে, কিন্তু গাড়ির বেগটা আস্তে 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 কমতেছে। কমতে কমতে এই পয়েন্টে এসে দেখো এই যে সর্বোচ্চ কম মান। তো এখানে দেখো এর স্থানাঙ্ক হচ্ছে 2 দেখো 2 অর্থাৎ সময়ের মান হতে হবে কত? 2 এবং বেগের মানও হবে কত? 2। তো আমরা তো তাই বের করলাম যে মিনিমাম বেগের মানটা হয় 2 এবং সেটা কখন হয়? 2 সেকেন্ড সময় হয়। তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত বেগের মানটা কমতেছে এবং এখান থেকে শুরু করে এর পরবর্তীতে যখন x অক্ষের দিকে যাচ্ছ তুমি, তাহলে দেখো তখন থেকে বেগের মানটা আবার বৃদ্ধি পাইতে শুরু করছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আসো প্রবলেম 2। এই টাইপের ম্যাথগুলো আমরা 9 এ করছি। যেমন বাঘ হরিণ ধরতে পারবে কিনা, বিড়াল ইঁদুর ধরতে পারবে কিনা, বা অনেক সময় লোকজন যদি বাস বা ট্রেনের পিছনে দৌড়াতে থাকে তাহলে বাস বা ট্রেন ধরতে পারবে কিনা। তো ওই টাইপের একটা ম্যাথ আমরা করবো। আমরা অনেক সময় মুভিতে দেখি না যে নায়িকা ট্রেনে করে চলে যাচ্ছে, তখন নায়ক পিছন থেকে দৌড়াচ্ছে, দৌড়ায় দিয়ে গিয়ে অনেক সময় দেখা যায় যে ট্রেনে উঠতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে ট্রেনে উঠতে পারে না। তো ওই টাইপেরই একটা ম্যাথ ধরো। মনে করো এটা হচ্ছে রাস্তা, এইটা হচ্ছে আমাদের শাহরুখ খান, এই শাহরুখ খান দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য, এইটা হচ্ছে ট্রেন। এই ট্রেনে করে মনে করো যে কাজল চলে যাচ্ছে, এই কাজল ট্রেনের মধ্যে বসা আছে।
আমাদের বলে দিয়েছে শাহরুখ খান সমবেগে দৌড়াইতে সক্ষম, কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। এবং ট্রেন যাত্রা শুরু করছে আদি বেগ 0 নিয়ে, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এবং এই ট্রেনের একটা ত্বরণ আছে, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণে ট্রেনটা যাত্রা শুরু করছে। নরমালি মানুষ কিন্তু সমবেগে দৌড়াইতে সক্ষম। মানুষ যদি দৌড়ায় বা মানুষ যদি সাইকেল চালায় তাহলে আমরা কিন্তু সমবেগে চালাতে পারি, আমরা কিন্তু ত্বরণ দিতে পারি না। কিন্তু গাড়ির ক্ষেত্রে, ট্রেনের ক্ষেত্রে নরমালি ত্বরণ হয়, যেমন এই ত্বরণটা বলে দিয়েছে, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। আমাদের প্রশ্ন করছে শাহরুখ খান এই ট্রেন ধরতে পারবে কিনা, আর যদি পারে তার জন্য এই ট্রেনের পিছ থেকে সে কত দূরে থাকা লাগবে, অর্থাৎ কত দূরত্বের মধ্যে থাকলে শাহরুখ খান ট্রেন ধরতে পারবে এবং কত দূরত্বের বেশি দূরে থাকলে শাহরুখ খান ট্রেন ধরতে পারবে না। এই জিনিসটা আমাদের বের করতে বলছে। আমরা অনেক সময় দেখি, দেখো যে মনে করো কেবল একটা বাস চলা শুরু করলো, আমরা কিন্তু একটু পেছন থেকে দৌড়ায় এসে কিন্তু বাস উঠতে পারি। কিন্তু যদি এমন হয় বাস চলা শুরু করছে, আমরা আছি অনেক দূরে, তাহলে বাস চলা শুরু করছে, আমি কিন্তু অনেক দূর থেকে দৌড়ায় এসে বাস ধরতে পারবো না। কেন এটা হয়? দেখো এটা কিন্তু ত্বরণ আছে, অর্থাৎ বাস বা ট্রেন এর ত্বরণ আছে। তাহলে ত্বরণ থাকা মানে কি? প্রথমে বেগ শূন্য, দেখো আদি বেগ শূন্য, তারপরে বেগ আস্তে 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 বেগটা বাড়তেছে, বেগ অনেক বেশি হচ্ছে। কিন্তু এ কিভাবে দৌড়াইতে সক্ষম? সমবেগে দৌড়াইতে সক্ষম। তাহলে এ সমবেগে, এর অলরেডি বেগ কত আছে? 10, কিন্তু এর বেগ কত? 0। আস্তে 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 বেগ বাড়তেছে। তাহলে যখন এরকম আস্তে 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 বেগ বাড়তেছে, ঠিক সেই সময় এ কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় এসে ট্রেন ধরতে পারবে। কিন্তু যদি অনেক সময় গ্যাপ হয় বা অনেক দূরত্বের গ্যাপ থাকে, তাহলে কি হবে? এর বেগ আস্তে 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 বাড়তে অনেক বেশি বেগ হয়ে গেছে, এ কিন্তু আর দৌড়ায় এসে ধরতে পারবে না। তাহলে কম দূরত্বের মধ্যে, একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে বা কম সময়ের মধ্যে ধরা সম্ভব, এর বেশি হলে আর সম্ভব না। আমাদের ওইটা বের করতে হবে যে কত দূরত্বের মধ্যে থাকলে শাহরুখ খান ট্রেনে উঠতে পারবে। তো আমরা ধরো যে প্রথমে ধরে নিই যে শাহরুখ খান ট্রেনে উঠতে পারছে, আমরা নিরাশ না করি ওকে। আমরা এখানে আঁকি যে এটা হচ্ছে ট্রেন, আর শাহরুখ খান এসে দৌড়ায় এসে যে ট্রেনে উঠে গেছে, ট্রেনের মধ্যে শাহরুখ খান ঢুকে গেছে। ওকে, তো আমরা ধরি যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এস, অর্থাৎ ট্রেনটা এস দূরত্ব অতিক্রম করার পরে শাহরুখ খান এবং ট্রেন এই দুইটা বস্তু একসাথে মিলে একই জায়গা হয়ে গেছে। তাহলে এ এখান থেকে এই পর্যন্ত যাইতে দূরত্ব অতিক্রম করছে এস প্লাস হচ্ছে এতটুকু, ধরি এই এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, অর্থাৎ ট্রেনের পেছন থেকে শাহরুখ খান কতটুকু দূরে ছিল? এক্স মিটার দূরে ছিল। আর ট্রেনটা এখান থেকে এখানে যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এস। আমরা এবার কি করব? এর ক্ষেত্রে এস প্লাস এক্স দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইতে একটা দূরত্বের সমীকরণ নিব, আর এর ক্ষেত্রে এস দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইতে একটা দূরত্বের সমীকরণ নিব। তারপরে ওই দুইটা থেকে সলভ করে আমরা এই এক্স এর রেঞ্জটা বের করে ফেলবো। তো দেখো আমি বের করতে পারি কিনা। এই যে ট্রেনের ক্ষেত্রে ট্রেন দূরত্ব অতিক্রম করছে এস, কিভাবে? ত্বরণ নিয়ে। তাহলে আমি দেখো যেটা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ত্বরণের সূত্র আমাদের লিখতে হবে। আদি বেগের মান কত ছিল? 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু। হাফ এ এর মান হচ্ছে 2 ইনটু হচ্ছে টি স্কয়ার, 2 2 কাটাকাটি করো, তাহলে s হচ্ছে কত? টি স্কয়ার। এখন এখান থেকে দেখো মানটা বের হয়। এবার আসো লোকটার ক্ষেত্রে, অর্থাৎ শাহরুখ খানের ক্ষেত্রে যদি আমি সূত্র লিখি, শাহরুখ খান কতটুকু দূরত্ব অতিক্রম করলো? s প্লাস x, তাহলে s প্লাস x। কিভাবে দূরত্বটা অতিক্রম করছে? সমবেগে। সমবেগের সূত্র কি? s vt, তাহলে s প্লাস x হচ্ছে v ইনটু t। দেখো এই ক্ষেত্রে t যা, এই ক্ষেত্রেও কিন্তু t তাই। কেন? কারণ এও একই সময় দৌড়ানো শুরু করলো, এও যাওয়া শুরু করলো। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এও যাচ্ছে এও যাচ্ছে এও যাচ্ছে, এই দুইজন এসে একসাথে এসে এখানে মিলিত হয়ে গেছে। তাহলে এ এখান থেকে এখানে যাইতে t সময়, আর এ এখান থেকে এখানে যাইতেও কিন্তু t সময়, তাহলে দুই ক্ষেত্রে কিন্তু সময় একই। তাহলে এখান থেকে আমি এবার মান বসাই দিই। দেখো s প্লাস x vt, v এর মান হচ্ছে 10 ইনটু হচ্ছে t। s এর কিন্তু আমরা মান জানি, এই যে s এর, এই যে s t স্কয়ার। তাহলে আমি এখান থেকে বসাই s t স্কয়ার, 10t থেকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 10t প্লাস হচ্ছে x হচ্ছে 0। তুমি এখান থেকে দেখো সময়ের মানও তুমি পাবা না, এই x এর মানও তুমি নির্ণয় করতে পারবে না, এক্সাক্ট মানটা বের করা যাবে না। কেন? কারণ এই একটা ইকুয়েশনে দুইটা আননোন কোয়ান্টিটি x এবং t, দুইটা আননোন কোয়ান্টিটি। এই সমীকরণটার দিকে তাকাও, দুইটা আননোন কোয়ান্টিটি থাকার কারণে এখান থেকে কিন্তু নির্দিষ্টভাবে t এর মানও বের করা যাচ্ছে না, নির্দিষ্টভাবে x এর মানও আমরা কিন্তু বের করতে পারতেছি না। তাহলে আমরা x এর রেঞ্জ বের করতে পারবো কিভাবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূল কি হবে? সময়। দেখো টি স্কয়ার মাইনাস 10t প্লাস x, t হচ্ছে তার মূল। তাহলে সময়ের যদি মূল নির্ণয় করি, তাহলে মূল নির্ণয় করতে গেলে আমরা এইভাবে নির্ণয় করি যে মূল নির্ণয়ের সূত্র তোমরা জানো, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তো এই দ্বিঘাত সমীকরণের মূল বাস্তবও হয় অবাস্তবও হয়। তো এই মূলটা বাস্তব হবে কখন? যদি b স্কয়ার মাইনাস 4ac এই মানটা যদি প্লাস হয়, তাহলে এই মানটা প্লাস হলে রুটের ভিতরে থাকবে প্লাস, তখন এই মানটা হবে বাস্তব মান। আর যদি এই মানটা মাইনাস হয় তাহলে রুটের ভিতরে থাকবে মাইনাস,
আর রুটের ভিতরে মাইনাস মানে হচ্ছে অবাস্তব। এই সমীকরণের মূল হচ্ছে সময়। সময় কোনোদিন অবাস্তব হতে পারে? সময় সর্বদা হতে হবে বাস্তব। তার মানে এই রুটের ভিতরে মাইনাস হতে পারবে না। তাহলে রুটের ভিতরে যেখানে যা ছিল অর্থাৎ কি ছিল, বি স্কয়ার মাইনাস 4ac এটা ছিল। এটার মান হইতে হবে ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বেশি, 0 থেকে বড়, 0 কম হতে ঋণাত্মক হলে হবে না। তাহলে এটাকে বলা হয় হচ্ছে নিশ্চয়ক। সহজ কথা তোমরা 9 পড়ছো যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল বাস্তব হতে গেলে নিশ্চয়ক হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমরা এটা লিখে পারি নিশ্চয়ক d গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে যদি t এর মান বাস্তব হতে হয়। তাহলে নিশ্চয়কটা কি b স্কয়ার মাইনাস 4ac। আচ্ছা b কি এখানে, এই যে -10। তাহলে আমি একবার লিখি -10 স্কয়ার মাইনাস 4। a কি, a হচ্ছে t স্কয়ার এর সহগ কত 1, c কত x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে c কত, c হচ্ছে x। তাহলে 4acx এটা হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে 10 স্কয়ার মাইনাস 4x গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে আমি দেখো একটা কাজ করতে পারি কিনা, 4x টাকে ওই পাশে নিয়ে যাই। 4x টাকে ওই পাশে নিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল 0 মানে 4x, মানে উভয় পক্ষে প্লাস 4x যোগ করে। তাহলে এটা হচ্ছে কত 100 গ্রেটার দেন অর ইকুয়াল 4x। তাহলে x হবে এখানে হবে 25 গ্রেটার দেন অর ইকুয়াল x। তাহলে এইভাবে দেখো সাজা লিখি, x এর মান হবে লেস দেন অর ইকুয়াল 25। ওকে, তাহলে x এর মানটা হইতে হবে 25 মিটারের সমান অথবা 25 মিটারের কম। তাহলে এই x এটা যদি 25 মিটারের কম হয় তাহলে এ ট্রেন ধরতে পারবে। 25 মিটার হলেও পারবে, কিন্তু যদি 25 মিটারের বেশি হয়, মনে করো এখানে দাঁড়ায় আছে 26 মিটার, এখানে দাঁড়ায় আছে, তাহলে কিন্তু আর এ ধরতে পারবে না। তাহলে এই ট্রেন ধরার জন্য মিনিমাম ট্রেনের দরজা থেকে, এখান থেকে পিছন থেকে শাহরুখ খানের অবস্থান বা দূরত্ব হতে হবে 25 মিটার বা তার কম। এখন এটা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্র দিয়ে করতে পারি কিনা? হ্যাঁ পারি। ফিজিক্সে যদি কোনো ম্যাথে দেখো সর্বনিম্ন সর্বোচ্চ এরকম যদি রেঞ্জ টেঞ্জের কথা থাকে, তাহলে তুমি সেখানে নিশ্চিন্তেই ম্যাক্সিমাম মিনিমামের সূত্র আনতে পারো। যেমন দেখো x এর মিনিমাম মানটাই আমাদের বের করতে বলছে, x এর মান ন্যূনতম কত হলে এ ধরতে পারবে আর এর চেয়ে কত বেশি হলে ধরতে পারবে না, এটাই তো বের করতে বলছে। তাহলে এখান থেকে দেখো তো এটা বলা যায় যে x ইকুয়াল টু হচ্ছে 10t মাইনাস s, s এর মান কত t স্কয়ার। তাহলে আমি একবার লিখি, এটা হচ্ছে t স্কয়ার। তাহলে এইটা দেখো x এর ফাংশন কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। x এর মানটাই আমার লাগবে মিনিমাম কত হলে, তাহলে dx ডিভাইডেড বাই dt, ওই যে ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এখানে কত হচ্ছে 10t, ডিফারেন্সিয়েশন করলে 10 মাইনাস হচ্ছে 2t। ম্যাক্সিমাম মান বা মিনিমাম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ হবে 0। ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে কি হচ্ছে 2t ইকুয়াল টু 10 হচ্ছে, অর্থাৎ t ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে দেখো এই মানের জন্য হয় ম্যাক্সিমাম মান আছে নয়তো মিনিমাম মান আছে। আমি কিভাবে বুঝবো? আমি বুঝবো হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে। তাহলে d স্কয়ার x dt স্কয়ার এটা সমান সমান দেখো তো কত হয় 10t মাইনাস 2t। তাহলে 10 কে করলে 0, মাইনাস 2 কে করলে মাইনাস 2t কে করলে আসতেছে -2, অর্থাৎ এই মানটা আসতেছে -2। দেখো তো এই মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। আচ্ছা, ঋণাত্মকের জন্য গুরুমান বিদ্যমান মান লঘুমান বিদ্যমান, ঋণাত্মকের জন্য গুরুমান বিদ্যমান, অর্থাৎ ম্যাক্সিমাম মান বিদ্যমান। অর্থাৎ x এর ম্যাক্সিমাম মানই হতে পারে হচ্ছে t ইকুয়াল টু 5 এই মানের জন্য। এখন দেখো তো t ইকুয়াল টু 5 হলে x এর সেই ম্যাক্সিমাম মানটা কত হয়? t ইকুয়াল টু 5, এটা নিয়ে তুমি এই x এর এই সমীকরণে বসাও। তাহলে অতএব x ইকুয়াল টু 10t মাইনাস t স্কয়ার। আচ্ছা বসাও, 10 ইনটু 5 মাইনাস 5 এর স্কয়ার। তাহলে 50 বিয়োগ হচ্ছে 25, তার মানে আলটিমেটলি কত থাকলো 25। দেখো ডিফারেন্সিয়েশন করেও কিন্তু আমরা এটা বের করতে পারছি যে x এর মান ন্যূনতম কত হতে হবে 25 হতে হবে, 25 এর বেশি হতে পারে না, অর্থাৎ এটাই ম্যাক্সিমাম। এর চেয়ে বেশি আর হতে পারবে না। 26 হতে পারবে না, 27 হতে পারবে না, 25টাই হচ্ছে ম্যাক্সিমাম। দেখো আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে এটা বের করছি। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং ডন অনলাইন ক্লাসের সাথে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেল অপূর্ব ফিজিক্স কেয়ার, এই চ্যানেলে তোমরা ফিজিক্সের সকল অধ্যায়ের ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।